أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আচ্ছা আপুরা, এখন আমি একটু স্ক্রিন শেয়ার করব, ঠিক আছে? উম, আহ, দাঁড়ান। উম, এই ফোন থেকে টেলিগ্রাম নিতে গেলে, স্ক্রিন শেয়ার করতে গেলে আমার, আচ্ছা, উম, আচ্ছা, এখন আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? একটু কনফার্ম করবেন কাইন্ডলি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। সো আজকের টপিকটা আমি আবার একটু বলে নিচ্ছি যে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রুকিয়া নিয়ে কথা বলছি, এবং আমি স্পেসিফিক রুকিয়ার একটা কনসেপ্ট নিয়ে কথা বলছি, যেখানে হচ্ছে যে আমরা প্রাসঙ্গিক আয়াতগুলো পড়বো। হ্যাঁ, এবং এখানে পড়বো বা আহ, সেটা দিয়ে রুকিয়া করব, এবং আরেকটা হচ্ছে সেটার রেফারেন্স টেনে দোয়া করব। সো যারা আমার কিছু, তারা জানেন যে আমি এই ব্যাপারটাতে অনেক বেশি উৎসাহিত করি যে কোরআনের আয়াতের রেফারেন্স টেনে হচ্ছে আয়াতের রেফারেন্স টেনে হচ্ছে দোয়া করা, এবং আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা প্রাণবন্ত উপায় দোয়া করার জন্য, দোয়াটার সাথে অনেক কানেক্টেড হওয়ার জন্য। এবং আপনার মোস্ট ইম্পর্টেন্টলি, এভাবে আমাদের কোরআনের সাথে একটা মজবুত সম্পর্ক হয়। এখন এখন এই যে আমি আমাদের বিভিন্ন সমস্যায় প্রাসঙ্গিক আয়াত খুঁজে বের করার জন্য আপনাদেরকে একটু আমি নিজে সাহায্য করতে চাচ্ছি। তো জিনিসটা তো একটা লং লিস্ট হয়ে যাচ্ছে, তাই না? তো আমাদের আজকে টার্গেটটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটু দেখাবো ইনশাল্লাহ যে কিভাবে মানে কিভাবে আমি কাজটা করি। হ্যাঁ, কারণ আমি সবসময় নলেজের এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী। আমি চাই না যে মানে আমরা কোরআন রিলেটেড নলেজের জন্য সবসময় আরেকজনের উপর ডিপেন্ডেন্ট থাকি। হুম। এটা 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 একটা কোনো হেলদি স্বভাব না যে আমরা সবসময় অন্যর আরেকজনের কাছ থেকে আমরা রেডিমেড রিসোর্স পেতে চাই। হ্যাঁ, এটা কোনো হেলদি স্বভাব না। আমাদের নিজেদের কোরআনের সাথে একটা মজবুত সম্পর্ক যেন হয়, সেদিকে এগিয়ে যাওয়া উচিত। এখন এখানে একটা কথা খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে যে পার্সপেক্টিভটা হচ্ছে এই যে আমি বলতেছি যে বিভিন্ন সমস্যায় আসেন আমরা কোরআনের কাছে ছুটে যাই বা একটা কিছু, তাহলে কি হবে আসলে? তাহলে কি আমাদের লাইফ থেকে সেই সমস্যাগুলো ভ্যানিশ হয়ে যাবে? হ্যাঁ, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ এখন আমার নিজের কাছে মনে হয়, এবং আমি যখন মানুষের সাথে কথা বলি আমার কাছে মনে হয় যে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের মুসলিমদের, যে আমরা মানে আমরা প্রোডাক্টিভ না। এবং আমরা কেন প্রোডাক্টিভ না, কারণ হচ্ছে যে আমরা মানে আমরা আমাদের ইমোশন গুলোকে নেভিগেট করতে পারি না প্রপারলি, আমাদের ইমোশন গুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে যে নানান পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন সেগুলোতে আমরা খুবই জর্জরিত। এখন আমরা কেন জর্জরিত তার একটা রিজন হচ্ছে যে আমরা এই সমস্যাগুলোকে মেনে নিতে পারি না। ঠিক আছে? সো আমাদের কাছে মনে হয় এগুলো কেন হচ্ছে? ডিপ ইনসাইড আমাদের মধ্যে এরকম একটা ওয়াই মি? কেন হচ্ছে? আর তো পারছি না। এরকম একটা অ্যাটিটিউড আমাদের মধ্যে আছে। আ আ কিন্তু আ মানে আমরা যদি আ উম সো আমাদেরকে সবার ফার্স্ট এ যে অ্যাটিটিউডটা ফিক্স করতে হবে, সেটা হচ্ছে যে এই দুনিয়াতে আমরা ভালো থাকার জন্য আসি নাই। I repeat, এই দুনিয়াতে আমরা ভালো থাকার জন্য আসি নাই।
ঠিক আছে? যেমন আমি একটা কথা সবসময় বলি যে, আমি যখন এখানে ১ম আমার বড় মেয়ের সময় আমি যখন প্রেগন্যান্ট হই, তো আমি ১ম এখানে হচ্ছে ১ম এ আগে নার্স দেখে। ডাক্তার দেখার আগে নার্স দেখে। তো আমি যখন নার্সের কাছে গেলাম, তখন সে আমাকে বলতে, "হাউ আর ইউ ফিলিং মাম্মি?" তারপরে তখন আমি হচ্ছে এমনিতে একটু কাবু হয়ে যাই শারীরিক যেকোনো যেকোনো সমস্যায়। তো আমি তখন হ্যাঁ, আমি খেতে পারছি না, আমার টায়ার্ড লাগছে, আমার বমি অনেক বয়স্ক একজন ভদ্রমহিলা ছিলেন। সো তিনি হচ্ছে খুব ধৈর্যের সাথে পুরোটা শুনে আমাকে বললেন যে, "Yes, mommy, I understand, but no one said motherhood is going to be easy." তো সেই কথাটা শুনে আমি এমন একদম মানে একটু তবদা খাওয়ার মতন হয়ে গেলাম যে, সে আমাকে বলল যে, "No one said motherhood is going to be easy." সো মানে পয়েন্টটা হচ্ছে যে কেউ তোমাকে একটা প্রমিস করছিল যে আম এই জার্নিটা খুব সহজ হবে। কিন্তু এই জার্নিটা আসলে সহজ না। এটাতে তুমি এখন ভেঙে পড়ছো। ব্যাপারটা এরকম না। নো ওয়ান এভার সেইড। সো তখন আমার কাছে মনে হইছে পরে বিভিন্ন সময়ে লাইফে বিভিন্ন সময়ে এসে আমার কাছে মনে হইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেভার সেইড দিস লাইফ ইস গোইং টু বি ইজি। নেভার সেইড। বরং দ্যা ভাইস ভার্সা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভয়, ক্ষুধা আপনারা জানেন সূরা বাকারার বিখ্যাত ১৫৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে বলতেছেন যে, "তোমরা কি মনে করছো যে তোমরা মুখে ঈমানের কথা বলবে আর তোমরা জান্নাত পেয়ে যাবে?" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলতেছেন যে, উনি জানতে চান যে মানে কে হচ্ছে ধৈর্যশীল, কে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদকারী। ঠিক আছে? এগুলো মানে না জেনে শুধু মুখে ঈমান এনেছি এটা বললেই পার পাওয়া যাবে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ঠিক আছে? নিশ্চয়ই আমি মানুষকে স্ট্রেসের মধ্যে বা কষ্টের মধ্যে আমি সৃষ্টি করেছি। কাবাদ। সূরা বালাদের ৪ নাম্বার আয়াত আপনারা জানেন। সো দ্যা হোল পয়েন্ট হচ্ছে যে আমাদের লাইফে প্রবলেম থাকবেই। কিন্তু তাহলে পয়েন্ট হচ্ছে প্রবলেম যদি থাকবেই তাহলে হোয়াটস দ্যা পয়েন্ট আ আ আ আ মানে এই রুকিয়া করার বা রুকিয়া শিখানোর, প্রাসঙ্গিক আয়াত খুঁজে বের করার এগুলোর দরকার কি? ঠিক আছে? সো দ্যা হোল পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে এগুলো নেভিগেট করা শিখতে হবে। সো এই আ মানে এই ট্রায়াল গুলো আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরিয়ে না নেয়, রাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিয়ে আসে। I repeat, আ এই ট্রায়াল গুলো যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিয়ে আসে। সো আ মানে যখন any calamity that brings us closer to Allah subhanahu wa ta'ala, those are actually blessings in disguise. ঠিক আছে? কিন্তু যদি আ আ আর অন্যদিকে কোন নিয়ামত যদি সেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে তারা আসলে ব্লেসিং না, তারা আসলে আমাদের জন্য আ আযাব আ ইন ডিসগাইজ। আমি আপনাদেরকে বাসিরা মিডিয়ার একটা কনটেন্ট এর কথা বলেছিলাম যে আযাব রহমতের বেশে আসে। ঠিক আছে? সো আমাদেরকে বুঝতে হবে যে কোনো সেটা সন্তান হোক, সেটা টাকা-পয়সা হোক, সেটা ক্ষমতা হোক, সেটা যাই হোক না কেন, ঠিক আছে? এটা যদি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সেটা কোনো কাজের কথা নয়। আচ্ছা। সো এখন আ আ given said that আমার মনে হয় যে এই ইন্ট্রোডাকশন গুলো এই পয়েন্ট গুলো কিছুটা মানে এই পয়েন্ট গুলো অনেক ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এই পয়েন্ট গুলো অনেক ইম্পোর্টেন্ট আমাদের পার্সপেক্টিভ সেট করার জন্য। তো তাহলে এখন আমাদের লাইফে বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা আছে। তো আমি আপনাদেরকে করতে বলেছিলাম। আমি আপনাদেরকে লিস্ট করতে বলেছিলাম এবং আ উম আ বিভিন্ন মানুষ বিভিন্ন লিস্ট করেছেন। ঠিক আছে? তো এখন আ এইখানে এইটা হচ্ছে আপনার সেই থ্রেড, হ্যাঁ? সেই থ্রেড যেখানে একেকজন তার বিভিন্ন সমস্যার কথা বলেছেন। তো আমি আ আ মানে আ আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সহজ একটা উপায়। মানে যেখানে অনেক মানে সহজ, হ্যাঁ? সহজ। আর আম আ আ আ তো এখন ধরেন একদম লাস্টে যেটা এসেছে যে সন্তান যেন
জিনায় জড়িয়ে না পড়ে এটা নিয়ে কোরআনের আয়াত দিয়ে নিয়ে যদি দোয়া দিতেন খুবই উপকার হতো। সো দিস ইজ আমার কাছে মনে হচ্ছে যে দ্য ইজিয়েস্ট কারণ হচ্ছে কারণ জিনার ব্যাপারে কোরআনে যে অনেক আয়াত আছে সেরকম না। তো তাহলে আমি আপনাদেরকে আগে একটু দেখিয়ে নিতে চাই যে এটা আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি প্রথমে দেখেন যে আমি আসলে কোন কোরআনের অ্যাপটা ইউজ করি হচ্ছে এটা হচ্ছে গ্রিন টেকের অ্যাপ আল কোরআন। হ্যাঁ, সো আপনারা যাদের এটা আছে সো আমি আবার ইতে যাচ্ছি, আমার প্লে স্টোরে যাচ্ছি। সো প্লে স্টোরে আপনার আমি যদি এটা না থেকে থাকে তাহলে আপনারা গ্রিন টেক, আমার ফোনটা অ্যান্ড্রয়েড, আমি আগেই বলে নিচ্ছি আমার ফোনটা হচ্ছে অ্যান্ড্রয়েড। সো টেক কোরআন অ্যাপ, কোরআন অ্যাপ দিলে আপনারা সার্চ দিলে আপনারা এই যে এইটা আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড, এইটা এই গ্রিন যেটা, এটা আমি ব্যবহার করি। ঠিক আছে, সো এটা আপনাদেরকে একটু বলে নিলাম, এটা কারণ আমি যে ফিচার গুলা দেখাবো সেটা সেটা এই অ্যাপস এর জন্য। আচ্ছা, এরপরে এখন আমি গুগলে যাব। ঠিক আছে, সো আমি মানে এমন হয় যে সাধারণত আমার দেখা যায় যে আহ আমার দেখা যায় যে আছে, আমার দেখা যায় যে এই রিলেটেড আমার একটা দুটা আয়াত আমার জানা আছে। হ্যাঁ, আমি হয়তো বা সেটা নিজে থেকেই খুঁজে পাই, আমার হয়তো বা সেই আয়াতটা মুখস্থ আছে বা আয়াতের রেফারেন্সটা আমার জানা আছে। আবার অনেক সময় এটা হয় না। তো এখন ধরেন আমি যদি জিনার হয় তাহলে আমি কি করব, আমি গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে আমি গিয়ে আমি সার্চ দিব ভার্স অন অ্যাডাল্টারি ভার্স, দাঁড়ান আমি আগে আমার কিবোর্ডটা সেট করে নিই। অ্যাডাল্টারি, অ্যাডাল্টারি ইন কোরআন। ঠিক আছে, আমি এভাবে আগে গুগল সার্চ দিব। হ্যাঁ, আচ্ছা, সো তাহলে এইটা হচ্ছে যে আপনার সবচেয়ে বিখ্যাত আয়াতটা হচ্ছে আপনার 1732, এটা হচ্ছে সূরা ইসরার 32 নাম্বার। সো এখন আমি কোরআনে যাচ্ছি, কোরআনে যাচ্ছি 17, সূরা বনী ইসরাইল 32, সূরা বনী ইসরাইল 32, এটা হচ্ছে তোমরা জিনার অ্যাপ্রোচও করো না সেই বিখ্যাত একটা। এই যে দেখো, ওয়ালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এটা একটা ফাহিশা, একটা নিকৃষ্ট পথ। এখন আমি কি করব, আমি এই এই দেখেন আপনারা, আশা করি আপনারা স্ক্রিনে বড় করে দেখতে পাচ্ছেন, আমি জানি না বড় করা যায়। সো এই যে শব্দটা অ্যাডাল্টারি, জিনা, এই শব্দটার উপরে আমি ক্লিক করলাম, আল কোরআন অ্যাপ। আচ্ছা, আমি একটু কনফার্ম করি, আপু আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো, রাইট? একটু কনফার্ম করবেন কাইন্ডলি, আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং আমাকে ফলো করছেন। একটু কেউ কমেন্টে জানাবেন আমাকে সব দেখতে, সোফার ওকে। আচ্ছা, জাযাকিল্লাহু খায়রান, জাযাকুমুল্লাহু খায়রান যারা জানিয়েছেন। আচ্ছা, সো তাহলে আমি কি, ওই যে জিনা, হ্যাঁ, জিনা অ্যাডাল্টারি, ক্লিক ফর মোর, ক্লিক ফর মোর। ঠিক আছে, এখন তাহলে দেখেন যে এখানে বলতেছে যে এই রুটটা জিনা was found 9 times in 4 derived forms। ঠিক আছে, 4 ডিরাইভ, আমি জানি না আপনারা ডিরাইভ ফর্ম বোঝেন কিনা, যে একটা রুট শব্দ বিভিন্ন ইতে আসে। তাহলে এখন এইটা সাধারণত এই যে আম, জানিয়া, এটা হচ্ছে মানে এটা আমি আমি আন্দাজ করছি যে এটা হচ্ছে সূরা নূরে যে মানে যারা ব্যভিচার করে তাদের ব্যাপারে এটা হওয়ার কথা। এই যে দেখেন, তিনটায় আসছে 24। এটা বেসিক্যালি যারা এই কাজটা করে তাদের যে পানিশমেন্ট, 2, 3, হ্যাঁ, সূরা নূরের 2, 3
নাম্বার আয়াতে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হওয়ার কথা এইটা হচ্ছে এই যে জিনি এক হ্যাঁ, এটা যেটা আমরা অলরেডি পড়লাম, অ্যাডাল্টারি। হ্যাঁ, 1732। আরেকটা হচ্ছে আহ এই যে জানি, একই, সবই সূরা নূর। আর হলো এই এইটা ইয়াজনু, ঠিক আছে? ইয়াজনু হচ্ছে, কোথায় গেল ইয়াজনুটা? আসছে না কেন? ও আসছে। আচ্ছা, এই যে কমিট অ্যাডাল্টারি, তাহলে এইটা, তাহলে আমি অ্যাডাল্টারির প্রসঙ্গে আমি কি কি পাইলাম? এই যে দেখেন, এটাই আমার লিস্ট। সো তাহলে আমি কি এবং এটা এত চমৎকার এই অ্যাপটা যে দেখেন, আমি কিন্তু এখানে ক্লিক করলেই এটা আমাকে সেই সূরাতে নিয়ে যাবে, কমিট অ্যাডাল্টারি। তাহলে এটা হচ্ছে 25 সূরা ফুরকানের 68 নাম্বার ভার্সে আমাকে নিয়ে গেছে, ঠিক আছে? তো এখানে এখানে কি হচ্ছে, এখানে ইবাদুর রহমানের কথা বলা হচ্ছে, ঠিক আছে? আহ সো এখন এখানে 68-এ তাদের বৈশিষ্ট্যের কথা কি বলা হচ্ছে, যে তারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না, মানে আল্লাহ যাদেরকে হত্যা করা নিষিদ্ধ করেছেন, মানে বিল হাক্কি, তাছাড়া তাদেরকে হত্যা করে না, এবং ব্যভিচার করে না, ওয়ালা ইয়াজনুন। এই যে দেখেন, ওয়ালা ইয়াজনুন। হ্যাঁ, সো তাহলে এখন দেখেন, আমি কিন্তু অ্যাডাল্টারি রিলেটেড সবগুলো আয়াত পেয়ে গেছি। আরেকটা হচ্ছে সূরা মুমতাহিনা 60। এটা বেসিক্যালি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইয়াত নিচ্ছিলেন মুমিন নারীদের কাছ থেকে, তখন তাদের কাছ থেকে কি কি বাইয়াত নিয়েছিলেন। তার মাঝে একটা ছিল হচ্ছে যে চুরি, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, ঠিক আছে? সো তাহলে আমরা এখান থেকে আমরা এখান থেকে কি দোয়া বানাতে পারি? সো আপুরা, এইটুকু কি আপনাদের ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমি আয়াত খুঁজে বের করছি? আয়াত আমি খুঁজে বের করছি, এটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? তো জানাবেন কাইন্ডলি। আচ্ছা, আচ্ছা। এখন এখন মানে আমি আপনাদেরকে বেসিক্যালি যেটা শিখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কোরআনের আয়াত থেকে এরপরে শব্দটা, ওই রেলিভেন্ট শব্দটাতে ক্লিক করে, ক্লিক ফর মোর, ইয়াজনিনা, এইটা, হ্যাঁ, এইখানে ক্লিক ফর মোর, এই স্ট্র্যাটেজিটাই আমি বেসিক্যালি আপনাদেরকে শেখাতে চাচ্ছি, যে এর পরে এখানে হলে তারপর আপনি এখানে ক্লিক করবেন, এবং এরপরে আপনি এখানে ক্লিক করলে এটা আপনাকে সরাসরি ওই আয়াতটাতে নিয়ে যাবে। This is the best, this is the awesome thing about this app. আমি জানি না যে অন্য অ্যাপগুলোতে এগুলো আছে কিনা, বাট এই জিনিসটা আমাকে ইমেন্সলি হেল্প করে, ঠিক আছে? সো এখন তাহলে কিভাবে দোয়া বানানো যেতে পারে হুম এই সন্তানের জন্য? আচ্ছা, তাহলে মানে প্রথম যেটা ক্লাসিক, যেটা আমি বললাম যে 17 সূরা ইসরা। হ্যাঁ, তো তোমরা ব্যভিচারের কাছেও যেন এটা একটা খারাপ কাজ এবং নিকৃষ্ট কাজ। সো এটা কি, ওয়ালা তাকরাবু, গো নেয়ার, কারিব আমরা বলি না, সেটার অ্যারাবিক তাকরাবু, তাকরাবু জিনা। তাহলে এখান থেকে আমি কি দোয়া করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা একটা যে যে কাজটাকে তুমি ফাহিশা এবং ফাহিশা হিসেবে বলছো, আমার সন্তানদেরকে তুমি সেখান থেকে রক্ষা করো। এখন এই দোয়াটার সাথে, আল্লাহ তুমি আমার বাচ্চারা যেন জিনায় না জড়ায় পড়ে, সেখান থেকে রক্ষা করো, এইটার সাথে পার্থক্যটা কি? আল্লাহ তুমি আমার সন্তানদেরকে ফাহিশা থেকে রক্ষা করো, যে কাজটাকে তুমি ফাহিশা বলছো সেখান থেকে রক্ষা করো। ডিফারেন্সটা হচ্ছে যে ইট
এইটা আপনি কোরআনের একটা রেফারেন্স টানতেছেন, which means you know the content of the Quran। এবং এইভাবে দোয়া করার জন্য আপনাকে এই যে এতক্ষণ ধরে আমি যে কাজটা করলাম, আপনারা আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে ইসলাম কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন। এই যে আমি গুগল সার্চটা দিলাম, দিয়ে আমি ওই আয়াতটা কোরআনের অ্যাপটা খুলে খুঁজে বের করলাম। তারপরে আমি ক্লিক ফর মোর দিয়ে ওই আয়াতে গেলাম এবং আমি এখন এটা পড়ে কিন্তু শেষ না। আমি কি করব? আইডিয়ালি কি করা উচিত? আচ্ছা, সূরা ইসরা আমি তো শুধু 32 পড়বো না। তাহলে আমি আগের গুলা পড়বো যে এটা আসলে কোথা থেকে শুরু হইছে। তাহলে এখানে বলা হয় যে এটা হচ্ছে বিখ্যাত, বলা হয় যে এটা হচ্ছে মুসা আলাইসাল্লামকে যে তাওরাত দেওয়া হয়েছিল, আমি জানি না আপনারা শিকড় সন্ধানের বইটা পড়ছেন কিনা, বা 10 কমান্ডমেন্টস ছিল, যেটার কথা বলা হয় যে খুবই বিখ্যাত। যে তাওরাত, মুসা আলাইসাল্লামকে যে তাওরাতের তুর পর্বতে গিয়ে ওনাকে যেই তখত গুলা দেওয়া হয়েছিল, দ্য ট্যাবলেটস, সেই ট্যাবলেটস এর মধ্যে বনি ইসরায়েলকে যে করতে বলা হয়েছিল সেটা 10 কমান্ডমেন্টস ছিল সেখানে, যে 10টা এরকম রুলস, মানে অন্য অনেক কিছু ছিল, তার মধ্যে 10 কমান্ডমেন্টস ছিল। তখন বলা হয় যে কোরআন তো অবভিয়াসলি ওরা তো তাওরাত ইনজিল এগুলো সব চেঞ্জ করে ফেলছে, সো কোরআন সেই অরিজিন, মানে কোরআন ওইখানকার যে টিচিং গুলো আমাদের জন্য রেলিভেন্ট, সেই রেলিভেন্ট গুলা কোরআনে, সেটা কোরআন সংরক্ষণ করছে। সো বলা হয় যে এই 10 কমান্ডমেন্টস হচ্ছে আপনার এইখান থেকে শুরু, 26 ভার্স থেকে। তো সেখানে কি কি আছে? তাহলে আত্মীয়কে তার হক দিয়ে দাও, মিসকিনকে, মুসাফিরকে অপব্যয়, 26, 27, রাইট? এখানে a bunch of এইরকম ইনস্ট্রাকশনস আছে, ইনস্ট্রাকশনস আছে, ঠিক আছে, রাইট? এই যে তার একটা হচ্ছে তোমরা ব্যভিচারের কাছ দিয়েও গেও না। তাহলে আপুরা, আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো গেল এইটা, এই আয়াতটা। তারপর আমি আবার ব্যাকে যাচ্ছি। তো তাহলে আমার এখানে এট দিস মোমেন্ট তাফসির নাই অ্যাড করা। আপনারা ইজিলি তাফসির অ্যাড করতে পারেন। তো আপনারা একটু তাফসিরটা পড়লেন। তো আপনারা যদি তাফসির পড়েন তাহলে এইটা যেটা যেটা বললাম যে সূরা মুমতাহিনা, সূরা মুমতাহিনা, তখন আপনারা দেখলেন যে এখানে হে নবী, যখন মুমিন নারীরা কি কি কি, তো তখন আপনারা যদি এটা তাফসিরটা পড়েন তখন আপনারা বুঝলেন যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত নিচ্ছিলেন, তো তখন আপনার একটুখানি জানা হলো। আচ্ছা, এটা গেল সূরা মুমতাহিনা। তারপরে এই যে 25 সেম। আচ্ছা, ও এখান থেকে কি সূরা মুমতাহিনার ওখান থেকে কি দোয়া বানাতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো প্রফিটের সাথে বায়াত দেওয়ার সুযোগ পাই নাই, বাট আমি তোমার কাছে মানে তুমি আমাকে তৌফিক দাও যে এখানে যেই যে কাজগুলা তুমি একজন মুমিন নারীর জন্য নিষিদ্ধ করছো, আমি যেন নিজে সেগুলা করতে পারি, এবং আমার অফস্প্রিং, আমার নেক্সট জেনারেশনও যেন এই কাজগুলো থেকে বিরত থাকে। সো মানে আমি মানে আহ, এবং আমি যেন এগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি দেখি নাই, কিন্তু এই কাজগুলা করার মাধ্যমে আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাই, রাইট? আমি কিন্তু র্যান্ডম আপুরা, মানে আই হ্যাড নো প্রিপারেশন, আমি জাস্ট এভাবে করে আমি দোয়া বানাচ্ছি। আচ্ছা, সো তারপরে এই যে 25, সো আমি কিন্তু শুধু এটা পড়বো না, এখানে আবার সেম কাইন্ড অফ সূরা বনি ইসরাইলের মতন, যে এইখানে কিছু করা হচ্ছে। এই যে দেখেন, ওয়া ইবাদুর রহমান, খুবই বিখ্যাত আয়াত সূরা ফুরকানের। ইবাদুর রহমানের বৈশিষ্ট্য বলা হচ্ছে। সো ইবাদুর রহমান, রহমানিল্লাযী না ইয়ামশুনা। সো এখন তাহলে আমি কিন্তু শুধু ওই আয়াতটা পড়বো না, আমি তার আগের আয়াতগুলো পড়বো, যে আচ্ছা ঠিক আছে, তারা পৃথিবীতে নম্রভাবে এইটা 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 এই প্রত্যেকটা, ঠিক আছে। এরপরে সেটার তাদের একটা কাজ হচ্ছে তারা স্পেন্ড করার সময় অপব্যয় করে না, কার্পণ্য করে না, এবং আরেকটা হচ্ছে এই যে 68 হচ্ছে যে তারা মানে ব্যভিচারও করে না, ঠিক আছে। সো
তাহলে সেখান থেকে আমি তাহলে করব, আমি তাহলে কি দোয়া বানাবো? তাহলে সেখান থেকে আমি কি দোয়া বানাবো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তুমি ইবাদুর রহমান হওয়ার তৌফিক দাও। দরকার হলে মানে আমার পক্ষে ডিফিকাল্ট, কিন্তু যদি ধরেন যাদের একটু সময় সুযোগ আছে, আনম্যারিড অথবা আ আ মানে সাপোর্ট সিস্টেম আছে, বাচ্চা-কাচ্চা সাপোর্ট সিস্টেম আছে, তারা চট করে একটু নোট নিয়ে ফেললেন। যে ইবাদুর রহমান সেটার কি ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ঠিক আছে? সো ইনশাআল্লাহ ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটা রেকর্ড হচ্ছে আপুরা যারা বলছেন যে ওখানকার সাউন্ডের জন্য শুনতে পারেন নাই, তারা পরে রেকর্ডিং শুনে নেবেন ইনশাআল্লাহ। সো দ্য হোল পয়েন্ট হচ্ছে যে ইট শুড টেক আস, মানে ইট শুড টেক আস ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা or take us closer to Quran. আপুরা আপনারা কি আমার সাথে আছেন সো ফার? একটু জানাবেন কাইন্ডলি। আপনারা কি বুঝতে পারছেন যে আমি কিভাবে দোয়া বানাচ্ছি? কিভাবে আয়াত খুঁজে বের করছি? কারণ আমি কি করব? আমি ধরেন এখন যেটা হচ্ছে যে হালাল রিজিকের উপরে রিসোর্স বাড়ানো হচ্ছে ইনশাআল্লাহ। তামান্না ইয়াসমিন আপু দেখতে পাচ্ছি, জাযাকিল্লাহু খায়রন, চমৎকার কিছু আয়াত আমাকে দিয়েছেন ওইখানে। এটা আমার জন্য হেল্পফুল হয়েছে। আবার আম 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 মানে আমার প্ল্যান হচ্ছে কি হালাল রিজিক আর হচ্ছে আপনার মানে ওই যে মেন্টাল যেটা মানে মন খারাপ থাকা বা ডিপ্রেশন, হ্যাঁ? সেই দুটো রিসোর্স আমার বানানোর প্ল্যান আছে। হুম? আ আ প্ল্যান আছে। কিন্তু আম আম বাকি তো আর তো আমি এটার পিছনে সময় দিব না ইনশাআল্লাহ। সো আপনাদেরকে আপনাদের আ লাইফের গুলো খুঁজে বের করতে হবে। আরেক আপু বলেছিলেন মনে হয়, আমি আবার ওই কমেন্টে যাচ্ছি যে স্কিন রিলেটেড প্রবলেম। ঠিক আছে? আ এখন এখানে একটা জিনিস দেখেন, যে এখানে এক আপু এই যে মানে খাবার হজম করা বাচ্চার এগুলো হচ্ছে শিফা। ঠিক আছে? আ আ মানে এগুলো মানে মানে আবার আরেক বোন মাত্র বললেন যে আচ্ছা কি বলে? হাত ব্যথা। তারপরে আ মানে এগুলো হচ্ছে অসুস্থতা। এখন একদম স্পেসিফিক ওই অসুস্থতা রিলেটেড কোরআনের আয়াত তো থাকার সম্ভাবনা কম। কিন্তু আ আপনার আ কি বলে? আহ কিন্তু আমরা ওই যে জেনারেল আপনারা যেই রিসোর্সটা দেখবেন, সেটা আচ্ছা। আরেকটা যেটা আমার মনে হয় যে আম আ ইজি টু ফাইন্ড, যে ধরেন হচ্ছে আম আ আপনার আম বাচ্চা না হওয়া, না বাচ্চা না হওয়া কি ইজি টু ফাইন্ড? আচ্ছা। এখানে এক আপু বলতেছিলেন যে স্কিন কি বলে? বেবি স্কিন অ্যান্ড অ্যালার্জি প্রবলেমস। সো আমি এখন তাহলে একটু দেখি যে স্কিন রিলেটেড ভার্স ইন কোরআন। এটা আপনারা যদি ওই যে দেরিতে কথা বলা রুকিয়া ফাইলটা যদি খুঁজে বের করেন, তখন আপনারা দেখবেন যে আহ কি বলে, তখন আপনারা দেখবেন যে ওখানে আছে যে আ মানে মানুষের জিহ্বা কথা বলবে, স্কিনও কথা বলবে। আর এখানে এই যে আমি যখন সার্চ দিলাম তখন সূরা নিসার 56 নাম্বার ভার্স আসলো। এইটা এইটা হচ্ছে একটা খুবই ক্লাসিক ভার্স অ্যাবাউট স্কিন। আ সো যেটার কথা মানে আমি জানি যে ইয়েস, there is a verse like this in the Quran, কিন্তু আমি এটার জানি না। এটার আমি রেফারেন্স জানতাম না। সো তাহলে এখন আমি কি করব? সূরা নিসা 55 and 56. Surah Nisa 55 and 56. 4,
55 and 56, ঠিক আছে? আমি 55 and 56 এ যাচ্ছি, আরো স্ক্রল করছি। সো 55, হ্যাঁ? আচ্ছা, 56, আচ্ছা। দেখেন আপুরা, যারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করবে আমি তাদেরকে অবশ্যই আগুনে পোড়াবো। যতবার তাদের চামড়া দগ্ধ হবে ততবার আমি অন্য চামড়া দিয়ে সেটা পরিবর্তন করে দেব যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। ঠিক আছে? এবং এইটার কথা আমি জানি না আপনারা শুনছেন কিনা। দিস ইজ মানে দিস ইজ আ সায়েন্টিফিক মিরাকল অফ দ্য কোরআন। ঠিক আছে? এখানে দেখেন যে এখানে কেন চামড়া চেঞ্জ করার কথা বলা হয়েছে? সো দ্যাট তারা আযাব আস্বাদন করতে পারে। সো এইটা ভেরি আনটিল রিসেন্টলি সায়েন্স এ এটা প্রুভ হয়েছে যে আমাদের স্কিনের আসলে ৩ টা লেয়ার থাকে। সো আ আপ আমি এটা ডিটেইলস আমি এত কিছু জানি না যে বিকজ দিস ইজ নট মাই ফিল্ড। বাট এটা হচ্ছে আপনার আম মানে ডাক্তাররা বলতে পারবেন বা এটা যাদের ফিল্ড তারা বলতে পারবেন যে যদি ওই ফার্স্ট লেয়ারটা যেই লেয়ারটাতে হচ্ছে আপনার নার্ভ গুলো থাকে যেটার কারণে আমরা ব্রেনে যেকোনো ব্যথা বা যেকোনো কিছুর অনুভূতি আমরা টের পাই। সো সেইটা যদি হয় মানে সেইটা যদি মানে চলে যায়, তখন কিন্তু আমরা আর ব্যথার অনুভূতি পাবো না। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস এই ডিসবিলিভার যে তারা পেইনটা সহ্য করুক। ঠিক আছে? পেইনটা সহ্য করুক। তো দ্যাট ইস ওয়াই। তাহলে এই যে স্কিন চেঞ্জ করা, রাইট? সো তাহলে এখন ইটস আ নেগেটিভ মানে ইটস আ নেগেটিভ আ ইন দিস ওয়ার্ডস ইটস আ নেগেটিভ থিং। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্কিন চেঞ্জ করে দিবেন সো দ্যাট দে ক্যান the pain. But it shows the ability of Allah subhanahu wa ta'ala to change their skin. ঠিক আছে? সো তাহলে আমরা এটার রেফারেন্স টেনে কিভাবে দোয়া করতে পারি যে আল্লাহ তুমি আমাকে এই পানিশমেন্টটা থেকে রক্ষা করো ফার্স্ট অফ অল। যে মানে কিয়ামতের দিন আগুনে পোড়ানো হবে এবং মানে আমাদের ব্যথা যেন সহ্য হয়। সো ডাকে তাহলে আমরা মানে এইটা তো আমরা ডিরেক্ট আমরা কিয়ামতের এই আযাবটা থেকে রক্ষা চাবো। তারপরে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউ আর দ্য ওয়ান হু ক্যান চেঞ্জ দ্য স্কিন। সো তুমি আমার দুনিয়াতে আমার বাচ্চার কে তুমি এই কষ্টটা মানে এই কষ্টটা থেকে তুমি আমাকে শিফা মানে আমার সন্তানকে শিফা দাও সো দ্যাট এখানে আমি জানি না আ আপনারা হচ্ছে মানে দোয়া কবুলের একটা এটিকেট জানেন কিনা? যেটা হচ্ছে কোরআন থেকে আমরা শিখি। সেটা হচ্ছে যে আমি একটা জিনিস কেন চাচ্ছি সেটা মেনশন করা এবং সেটা যেন হয় আ something to please আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন ধরেন আমি যদি উদাহরণ দেই যে আ ই কি বলে? আ মারিয়াম মারিয়ামের মা যখন হচ্ছে দোয়া করলেন যে মানে আমি আমি একে কি করব? আমি একে আল আকসার জন্য ডেডিকেট করে দিব। ঠিক আছে? মসজিদের জন্য ডেডিকেট করে দিব। তুমি আমাকে একটা সন্তান দাও। আমরা যদি জাকারিয়া আলাইহিস সালামেরটা দেখি, তাহলে আমরা দেখব যে জাকারিয়া আলাইহিস সালাম মানে উনি কেন সন্তান চাইছিলেন? উনি চাইছিলেন যে মানে উনার যে সিলসিলা সেটা যেন বজায় থাকে। ঠিক আছে? উনি বলছিলেন যে আ আমি আমার কমকে খুব ভয় পাই। আমরা সূরা মারিয়ামের ফার্স্ট ভিউ ভার্সেস আপনারা আবার পড়ে দেখতে পারেন। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম হচ্ছে হারুন আলাইহিস সালামের জন্য উনি নবুয়ত চাইছিলেন। মানে উনি বলছিলেন যে মানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফেরাউনের কাছে যাও। হ্যাঁ? ফেরাউনের কাছে যাও। আ আ সো তখন মুসা আলাইহিস সালাম তো রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি সূরা তাহার ওই ভার্স গুলো আপনারা যদি পড়েন নট অনলি উনি আ ই করছেন নট অনলি উনি এইটা চাইছেন যে ওনাকে যেন eloquence দেয়া হয়, বাট অলসো উনি ওনার হাত strengthen করতে চাইছেন যে মানে উনি আরো মানে দল ভারী করতে চাইছেন সোজা বাংলায়। সো তখন উনি ওনার ভাইকে চাইছেন স্পেসিফিক্যালি ওনার ফ্যামিলি থেকে বলছেন যে বিকজ হারুন আলাইহিস সালাম ওয়াজ মোর eloquent। সো তখন উনি বলছিলেন কারণ হিসেবে উনি বলছিলেন যে সো দ্যাট আমরা একসাথে
আরো বেশি তোমার শকর করতে পারি এবং তোমার প্রশংসা করতে পারি এবং তোমার আচ্ছা এমন ধরো 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 পড়ে যাবে, হ্যাঁ নিয়ে যাও মা একটু। সো আমরা যেন আরো বেশি তার একসাথে শকর করতে পারি বা তার তোমার পবিত্রতা ঘোষণা করতে পারি। ঠিক আছে? সো যে কোনো শিফা রিলেটেড ভার্সে, মানে যখন আপনার অবজেক্টিভটা হচ্ছে যে শিফা, তখন অবশ্যই আমরা যেন চাই যে সো দ্যাট উই ক্যান ডু মোর ইবাদা এবং উই ক্যান মানে উই ক্যান ডু মানে প্রোডাক্টিভ থিংস ফর দ্য উম্মাহ, প্রোডাক্টিভ থিংস ফর দ্য উম্মাহ। আপুরা আপনারা কি আমার সাথে আছেন? একটু জানাবেন কাইন্ডলি। কিছু দেখা বা শোনা যাচ্ছে না। কখন থেকে আপুরা? দেখা যাচ্ছে না কেন? আই এম শেয়ারিং মাই স্ক্রিন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সো আপুরা অনেক সময় হয়ে গেছে, আমি চাই না যে রেকর্ডিং গুলো লম্বা হোক, আমি চাই না যে রেকর্ডিং গুলো লম্বা হোক। এখন আহ এখন তাহলে তাহলে আর আর এটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আপনারা এই যে এই জুলুদ, জুলুদ হচ্ছে স্কিন, জুলুদ হচ্ছে স্কিন, সেটা ক্লিক ফর মোরে যাবেন। তারপরে এই যে 2 টাইমস 9 টাইমস এই এই এটা মানে এটা অলসো মানে মানে এটা সূরা ওই যে ব্যভিচারের যে শাস্তি, সে ও আরেকটা জিনিস হচ্ছে আপনারা দেখেন যে আয়াত সর্ট আউট করতে পারা। ধরেন যখন আপনি আপনার বাচ্চার স্কিনের স্কিন রিলেটেড শিফা চাচ্ছেন, তখন আপনি তো এই যে ব্যভিচারের শাস্তি যেই আয়াতে, হ্যাঁ মানে এদেরকে এমন ভাবে চাবুক মারা হবে যেন মানে এটা 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 কিন্তু একটু লাইট হয়। ঠিক আছে, মানে এখানে রাহমার কথা বলা হয়েছে। সো মানে তাদের চামড়ার উপরে যেন থাকে, এটা যেন মানে ওই যে থাকে না ওই যে মেরে একদম রক্তাক্ত, মানে ওই রকম যেন না হয়। ঠিক আছে, আচ্ছা। সো এইখানে সেইটা তো আমি আসলে এই জুলুত তো মানে আসলে আমার জন্য এখানে রেলিভেন্ট না। তো তাহলে তাহলে একবারে এগুলা সব হচ্ছে সবই সূরা নূরের ল্যাশ রিলেটেড। তো তাহলে আমি এইটা জুলুদ, এইটা যে 9 টাইমস যেটা স্কিন রিলেটেড, সেই আয়াতগুলাতে আমি ফোকাস করব। সো আমি অলরেডি সূরা নিসা পড়লাম, তারপরে ধরেন 22 হচ্ছে সূরা হাজ, এটা একটু দেখি। আহ আচ্ছা, সো এইটা আল্লাহ মাফ করুক এগেইন, এই যে এখানে আরেকটা শাস্তির কথা বলা হচ্ছে যে যেখানে তাহলে আমি তো শুধু এটা পড়বো না, এটা আমি আগের আয়াতগুলাও পড়বো। সো তখন আমার কোরআনের ব্যাপারে আমার নলেজ তৈরি হবে, কোরআনের কন্টেন্টের ব্যাপারে আমার নলেজ তৈরি হবে। সো এই যে এই কথাটার কথা কিন্তু ওই যে ইতে আছে, আহ আপনার আম, ওই স্পিচের ওইখানেও মনে হয় আছে এই ভার্সটা, যে যখন তারা জাহান্নামে পৌঁছে যাবে তখন তাদের কান, তাদের চোখ, তাদের ত্বক, তাদের স্কিন, এই যে দেখেন ওয়াজুলুদুহুম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সো আপুরা দ্য হোল পয়েন্ট হচ্ছে এই যে দেখেন, এই যে ত্বককে কথা বলার ক্ষমতা দিবেন, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? এটা এই এই আয়াতগুলো যে আমার এত ভয় লাগে, এত ভয় লাগে। ওয়াকালু আম লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার এগেইনস্টে তোমরা কেন টেস্টিফাই করছো? ঠিক আছে, সো তখন এই যে দেখেন যে এই বিশ্বাস তোমাদের কাছে মানে ওদের মানে তোমার এদের ব্যাপারে। সো আমরা শুধু ওই আয়াতটা কিন্তু পড়বো না, ওই আয়াতটা পড়বো না, আমরা আগের সমস্ত আয়াতগুলো পড়বো, আগের এবং পরের, আগের এবং পরের। ঠিক আছে,
আচ্ছা, সো আপুরা এগেইন দাম্পত্য ঝামেলা নিয়ে মানে মানে এখন এখন তো আপনাদের পারা উচিত। এখন আপনি লতিফা আপু আপনি বলেন দাম্পত্য ঝামেলা নিয়ে ধরেন সাপোজ ইউ 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 ওয়ান্ট টু ফাইন্ড ভার্সেস রিলেটেড ইট আপনি কি করবেন? আপনারই যে বলতে হবে তা না। অন্য কেউ বলেন, অন্য কেউ বলেন। কিভাবে শুরু করবেন? এনি আইডিয়া কিভাবে শুরু করবেন? ধরেন সাপোজ আপনি জানেন না যে আপনি জানেন না যে আ এখানে এই রিলেটেড কি কোরআনের আয়াত আছে। তাহলে কি করবেন শুরুতে? এটা করেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। That's a very important verse, Surah Furqan, 74 নাম্বার ভার্স। তো তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি তো অলরেডি সূরা ফুরকানের জানেন 25-74 আপনি জানেন। সো আপনি আ তাহলে 25-74 সূরা ফুরকান, দ্য ক্লাসিক coolness of eyes ভার্স 25-74 এ আমি যাচ্ছি। 25-74 এ আমি যাচ্ছি। তাহলে আমার আ কুররাতুন আয়ুনিন তাহলে এটা আমি হচ্ছে স্পাউস দিয়ে আমি এখানে করব। আজওয়াজিনা, আজওয়াজিনাতে আমি ক্লিক ফর মোর দিব। তাহলে এখানে জাওজাহ যেটা 5 টাইমস আছে আমি সেটা আগে দেখব। সো তাহলে এখানে উই ম্যারিড হার টু এটা আমি জানি এটা সূরা আযাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়েনাব রাদিয়াল্লাহু আনহার বিয়ে নিয়ে বলা হচ্ছে। সো আই এম নট দ্যাট মাচ মানে ওইটা হয়তো আমার জন্য রেলেভেন্ট না। ওখানে জাস্ট ওনার সাথে বিয়ের কথা বলা হচ্ছে। হি গ্র্যান্টস দেম 42 এইটা আমি দেখি এটা কোনটা? আচ্ছা এই যে দেখেন, এই যে এক আপু জানতে চাচ্ছিলেন যে বাচ্চা না হওয়া সংক্রান্ত দেখেন আমি কি সুন্দর এই আয়াতটা পেয়ে গেলাম। এই যে দেখেন আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। এই যে এই আয়াতটা হচ্ছে যে আবার যাকে ইচ্ছে নিঃসন্তান রাখেন এই আয়াতটা পড়ে এই আয়াতটা যারা বাচ্চার জন্য দোয়া করছেন এই আয়াতটার রেফারেন্স টেনে দোয়া করবেন যে আল্লাহ এটা তোমার ইচ্ছা। কিন্তু তারপর তুমি তারপরে সন্তান সংক্রান্ত দোয়াগুলা করবেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, তারপরে অল দা কিডস এবং সম্ভবত শিকড়ের সন্ধানের বইতে এটার লিস্ট আছে। সন্তানের জাকারিয়া আলাইহিস সালামের চ্যাপ্টারে এটার লিস্ট থাকার কথা। আর যদি না থাকে তাহলে এই চ্যানেলের ডিপ রিডিং সিরিজে যাবেন। যখন জাকারিয়া আলাইহিস সালামের ওই টপিকটা আসছে তখন এখানে আমি লিস্ট গুলা দেওয়ার কথা যে সন্তান রিলেটেড সমস্ত ভার্স গুলো একসাথে করা। সূরা সাফফাতের 100 নাম্বার আয়াত জাকারিয়া মানে সন্তান হওয়ার জন্য দোয়া তো মানে কোরআনে ডিরেক্ট আছে। মানে উই ডোন্ট নিড টু মেক দোয়া। ঠিক আছে? ডিরেক্ট আছে। আচ্ছা আমি আবার একটু ট্র্যাক লুজ করলাম। 42 এর কত 50 নাম্বার ছিল, রাইট? 50 নাম্বার। জাউজিকা এখানে কেন আসছে? আচ্ছা ও জুইয়িজুহুম, জুইয়িজুহুম হচ্ছে গ্র্যান্ট দেম সেটার নট অ্যাজ ওয়াইফ আসছে। আচ্ছা গ্র্যান্টস দেম। সো আপনারা এখানে হিসেবেও দেখতে পারেন। আচ্ছা মানে ইউজুইজুহুম এটা গ্র্যান্টস দেম এই মিনিং এ আসছে। তো আমি হয়তোবা আগে খেয়াল করলে এটাতে যেতাম না। উই উইল ম্যারি দেম 44 আ এই যে এখানে মানে জান্নাতে তাদেরকে ভালো ভালো ওয়াইফ দেওয়া হবে সেই অর্থে। তো আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও এরকম ওয়াইফ হওয়ার তৌফিক দাও। এই 44 থেকে 52 সেম আমি হুডদের সাথে। হ্যাঁ সো তুমি মানে আমাকে দুনিয়াতে আমার হাজবেন্ডের জন্য শান্তির করে দাও। তো মেইন হচ্ছে বেসিক্যালি আহ না এটা পেয়ার ইজ নট অ্যাজ এখানে 76 টাইমস
তো আমি তাহলে দেখবো যে এই সমস্ত স্পাউস, ওয়াইফস, এই সবগুলা কি সেগুলো আমি একবার করে পড়বো। এগুলাতে আপুরা তো কোনো লস নাই আপনাদের কাছে। ইফ ইউ আর ফিলিং লস্ট, যে এখানে 76 টাইমস আছে, ঠিক আছে, কোনো তো লস নাই আপুরা। ধরেন আপনি রাতের বেলা 5টা মিনিট আপনি এটার পিছনে দিলেন, তাহলে এখন এইটা হচ্ছে 225। আমি জানি আজওয়াজুন এটা জান্নাতে দেয়া হচ্ছে মুতাহহারা, ইন্না ইন্না লাহুম আজওয়াজু মুতাহহারা, এইটা প্রসঙ্গে এটা আসছে। 35 জাওজুকাল জান্নাতা, আদম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এইটা পড়তে পারেন দাম্পত্য প্রবলেমের জন্য, ভেরি ইম্পর্টেন্ট। সূরা বাকারার 102 নাম্বার আয়াত, দা স্ট্রংগেস্ট ভার্স অফ রুকিয়া, দ্য স্ট্রংগেস্ট ভার্স অফ রুকিয়া। সো এটা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখছি কেন এটা স্ট্রংগেস্ট ভার্স অফ রুকিয়া। কারণ এই আয়াতে, এই আয়াতে 5বার ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি বলা হয়েছে যে জাদুটনা হচ্ছে কুফর, জাদুটনা হচ্ছে কুফর। তো জাদুটনার মাধ্যমে কি করা হয়, জাদু জাদুটনার মাধ্যমে কি করা হয় সেটার একটা মানে সেটার সবচেয়ে কমন এক্সাম্পল কোরআন দিচ্ছে, যে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে, হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা। আচ্ছা আপু, সমস্যা কি নজর না অন্য কিছু, এটাই প্রশ্ন। এটা আপনি মানে এটা এটা মানে এটা তো বের করার কোনো উপায় নাই, এটা বের করার তো কোনো উপায় নাই। নজর মানে নজর যদি আপনি সাসপেক্ট করেন তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি নজর যেন না লাগে সেই স্টেপস, আপনার দিক থেকে সেই স্টেপস গুলো নিবেন। তো আপনার দিক থেকে সেই স্টেপস কি? আপনি যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার অভ্যাস থাকে, ছবি হোক ই হোক কোনো কিছু, সেগুলো করবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউ ডু নট নিড টু মানে হোয়াট এভার দ্য গুড স্টাফস, সেগুলো নিয়ে আপনার কথা বলার দরকার নাই কারো সামনে, ঠিক আছে। যেখান থেকে মনে হয় যে আল্লাহ মানে দে আর আ ভেরি হ্যাপি কাপল অর সামথিং, ইউ ডোন্ট নিড টু, হ্যাঁ, বি প্রাইভেট। এখন যদি এরকম কোনো কিছু আপনার না থেকে থাকে, এরকম কোনো অভ্যাস না থেকে থাকে, দেন ইউ আর গুড। এবং রুকিয়ার যে একটা ব্যাপার, যে এটার কোনো তো সাইড এফেক্ট নাই আপুরা। ধরেন কথা কথা আপনি মনে করলেন যে আপনার রুকিয়া, আপনার ধরেন আপনি সাসপেক্ট করতেছেন যে আহ, মানে কেউ নজর লাগালো বা সামথিং, কিন্তু আসলে সেটা না। ধরেন আপনি ই করলেন, আপনি সাসপেক্ট করতেছেন যে কেউ জাদুটোনা করছে। এখন আপনি কোরআনের আয়াত দিয়ে আমল করা শুরু করলেন জাদুটোনার এগেনস্টে, কিন্তু আসলে হয়তো বা জাদুটোনা হয় নাই। ইজ দেয়ার এনি সাইড এফেক্ট? হায় হায়, আমি জাদুটনা হয় নাই, কিন্তু আমি জাদুটনা কোরআনের আমল করে ফেলছি। দিস ইজ দ্য বিউটি অফ রুকিয়া। এই জিনিসটা দুনিয়াবি কোন জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন আপনার আসলে আপনার প্রেশারের প্রবলেম নাই, কিন্তু আপনাকে প্রেশারের ওষুধ দিয়ে ফেলছে ডাক্তার। সো দেয়ার আর নেগেটিভ এফেক্টস, আল্লাহ মাফ করুক, ওষুধের, মানুষের বানানো ওষুধের সাইড এফেক্ট আছে। কোরআনের আয়াত পড়লেন, কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করলেন, কোরআনের আয়াত খুঁজে বের করলেন, এরপরে সেটা আশেপাশের উপরে নিচের কিছু আয়াত পড়লেন, এগুলার মধ্যে তো নাথিং। এবং ধরেন আপনি এই এই যে এইটা করতে গিয়ে আপনি খুব ওভারওয়েলমড ফিল করতেছেন। যেমন আমি দেখলাম যে আমি হালাল রিজিকের, হালাল রিজিকের গুলা করতে গিয়ে আমি মানে আমি হচ্ছে যে আপু করেন তাকে আমি লিস্টটা দেওয়ার চেষ্টা করি। তো আম, সেই লিস্টটা দিকে আমি খুব ওভারওয়েলড ফিল করতেছি, তখন আমার কাছে মনে হচ্ছে ভাই মানে এই সবগুলা যে করতে হবে সেটার তো কোনো ব্যাপার নাই। এরকম আরো অসংখ্য আয়াত কোরআনে রয়েছে, বিকজ রিজিকের কনসেপ্টটা
হালাল রিজিকের কনসেপ্টটা, এটা কোরআনে এত প্রাইম একটা কনসেপ্ট, যে এটা বহুবার আসছে, বিভিন্ন ফর্মে আসছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসছে। সো we might feel overwhelmed, but there is no need to feel overwhelmed. কি হচ্ছে? আমার আমার 5টা আয়াত পড়া হচ্ছে, সেটার আগে পরে পড়া হচ্ছে। এবং ধরেন যদি আপনার এই মানে হাজবেন্ড ওয়াইফের রিলেটেড প্রবলেম, তখন ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি আহ, আপনি মানে রাতে শোয়ার আগে বা ইতে আপনি 10টা মিনিট আপনি এটার পিছনে টাইম দিলেন, আপনি তারপরে যখন আপনি সারা দিনে অন্য কাজ করতেছেন বা অন্য কিছু করতেছেন, তখন আপনি মানে এইটা নিয়ে আপনি আহ, আহ, এটা নিয়ে আপনি এনগ্রসড, তখন অটোমেটিক্যালি দেখবেন যে অন্য লাইফের অনেক প্রবলেম সলভ হয়ে গেছে বা অনেক ই হয়ে গেছে, বিকজ আপনি আসলে আহ কি বলে, আপনি আসলে কি বলবো, ধরেন মানে আমাদের যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে খুঁটাখুটি গুলো লাগে, তার একটা রিজন হচ্ছে যে মানে আমরা হয়তো বা মানে আচ্ছা এটা কেন করলো, বিরক্ত লাগতেছে, বা ওইটা তাহলে ধরেন আপনার খুব আপনার হাজবেন্ড আপনার খুবই অপছন্দনীয় এমন একটা কিছু আপনার হাজবেন্ড করছে বা করতেছে, বা হয়তো বা আপনাকে উত্ত্যক্ত করার জন্যই করতেছে, ভেরি পসিবল। হ্যাঁ, বা ধরেন এটা হাজবেন্ডই হতে পারে, বাচ্চা বা অন্য আদার ফ্যামিলি মেম্বার, হ্যাঁ করতেছে। সো তখন, বাট ইউ আর এনগ্রসড উইথ থিঙ্কিং অ্যাবাউট কোরআন, ইউ আর নট ইভেন নোটিসিং। ঠিক আছে। আবার আমি যেটা এর আগে আমি আরেকটা ইতে বলছিলাম, যে আরেকটা রেকর্ডিং এ আমি বলছিলাম 3 নাম্বার সেশনে মেবি, যে কিভাবে মানে শয়তানের স্ট্র্যাটেজি গুলা কি। শয়তানের স্ট্র্যাটেজি গুলো হচ্ছে যে আপনার একটা নেগেটিভ জিনিস যেটা আপনার মধ্যে ঝামেলা ক্রিয়েট করবে, সেটা সে গানের মতন আপনার কানের কাছে বারবার বাঁচাতে বাঁচাতে থাকবে। ধরেন আপনার হাজবেন্ড বলল যে মানে যাও না কেন কোথাও, কোথাও গেলে তো একটু শান্তি পাই, ধরেন কথার কথা। হ্যাঁ, তো তখন এই যে শয়তান আপনার মধ্যে এটা বাজাইতে থাকবে যে আমাকে, আমার প্রেজেন্স ওর ভালো লাগে না, আমার অ্যাবসেন্সে হি ফিলস অ্যাট পিস। তখন আপনি রান্না করতেছেন, তখন আপনাকে বলবে ওর জন্য রান্না করে কি হবে, হি ডাজন্ট লাভ ইউ। হ্যাঁ, আপনি তার জন্য অন্য একটা করতেছেন, আপনি সে বাসায় আসবে বললে আপনার মন হচ্ছে আমি একটু সাজি, তখন আপনার মনে হবে হোয়াই, হোয়াটস দ্য পয়েন্ট, তার দরকার কি, হি ডাজন্ট লাভ মি। ইট উইল মানে ভাঙা রেকর্ডের মতন আপনার ব্রেনে করতে হবে। তখন সেটাকে ফাইট করার উপায় কি, আমি বলছিলাম সেশন 3-তে, ফাইট করার উপায় কি, আপনি একটা কাউন্টার ন্যারেটিভ আপনি আপনার ব্রেনে বাজে, থিঙ্ক অ্যাবাউট দ্য গুড স্টাফস, ই স্টাফস, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে যে জাস্ট ইগনোর, ইগনোর and be engrossed and be engaged in something productive. So তাহলে কি হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লাইফে যে প্রবলেমটা দিলেন, হাজবেন্ডের সাথে প্রবলেম হোক, বাচ্চার স্কিন রিলেটেড হোয়াট এভার, সন্তান কথা শুনে না, বন্ধা বন্ধাত্ব, ঠিক আছে, হোয়াট এভার, দ্যাট উইল ব্রিং ইউ ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তাহলে মানে তাহলে মানে এবং এগুলা আমাদের জন্য ইনশাল্লাহ, আমাদের জন্য পরকালে, আমাদের জন্য সঞ্চয় বলতে পারেন, যে আল্লাহ এই পরীক্ষাটার মধ্য দিয়ে আমি গেছিলাম, and I utilized this to come to closer to you. ঠিক আছে আপুরা, এনি কোশ্চেন অর কমেন্টস, অলরেডি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। সো আই মানে আমি আর নিজে কথা বাড়াতে চাই না, কিন্তু আমার কথাগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আপুরা? একটু জানাবেন কাইন্ডলি। তামান্না আপু একটা চমৎকার কথা বলছেন, সকাল সন্ধ্যার আমল নিয়মিত করলে। আপুরা মানে রুকিয়া বলেন, যে কোনো কিছু বলেন, আমার কাছে মনে হয় যে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে কনসিস্টেন্সি। এই যে সকাল সন্ধ্যার আমল, এই সকাল সন্ধ্যার আমলটা করার জন্য উই নিড হচ্ছে কনসিস্টেন্সি।
ঠিক আছে? উই নিড কনসিস্টেন্সি। এবং আপনারা দেখবেন যে এই জায়গাটাতেই শয়তান আমাদেরকে অ্যাটাক করতে চায়। এবং আমি জানি না আপনারা ফিল করেন কিনা, বাট আই ডু ফিল দ্য ইমপ্যাক্ট। যেদিন আমি ৩ কুল পড়ি নাই, যেদিন আমি কোরআনের সাথে নাই, সেদিন আমার ঘরের অবস্থা, আমার বাচ্চাদের আচরণ, ঠিক আছে? এবং এখন আমি যেটা করা স্টার্ট করছি, যে ধরেন বাসার মধ্যে হোয়াটএভার যেকোনো কারণে অশান্তি বা সামথিং, আই এম ফিলিং ভেরি আপসেট অর সামথিং। I start thinking যে আজকে আমার কতটুকু কোরআন পড়া হয়েছে? আজকে আমার কোন আমলটা মিস হয়েছে? সো আমি এখন একটা সেলফ ওরিয়েন্টেড পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ নিয়ে আসার চেষ্টা করতেছি। যে মানে আচ্ছা অমুক আমাকে যন্ত্রণা দিচ্ছে অনেক, অমুক আমাকে পেইন দিচ্ছে। আচ্ছা অমুক এরকম কেন? তমুক আমাকে এই কথাটা বলল কেন? Instead of other focusing, I'm trying to be self focusing. আমি কি আজকে আ আমল থেকে দূরে, দ্যাট ইজ ওয়াই এটা আমাকে এতটা বদার করতেছে? অথবা আরেকটা জিনিস আমি খুব সিরিয়াসলি আমি এখন করি, সেটা হচ্ছে যে সাইকেল। আমার কি এখন পিরিয়ডের টাইম আসতেছে? আমার বিকজ হরমোনাল ইস্যুস এর সাথে আমাদের এখন এই সো কল্ড ছেলে সমান যেই ছেলে মেয়ে সমান যেই আপনার লাইফস্টাইল আমরা করি বা আমাদেরকে যে এগুলা বলা হয়, ইটস 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 মানে বাজে শব্দ ব্যবহার করতে চাই না, বাট ইটস আ বুলশিট। বুলশিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে এবং মেয়েদেরকে ডিফারেন্ট করে সৃষ্টি করেছেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফারেন্ট different creation, and they have different challenges and different strength and different weakness. সো আমাদের যে একটা বিশাল ইস্যুস, সেটা হচ্ছে যে আমাদেরকে আজকাল ছেলেদের মতন কাজ করতে হয়, ছেলেদের মতন লাইফ লিড করতে হয়, বাট আমাদের বডি ইজ নট লাইক দ্য গাইজ। সো আমাদের যে হরমোনাল সাইকেল, সেটার সাথে আমাদের সেটার সাথে আমাদের এনার্জি, সেটার সাথে আমাদের মুড, সেটার সাথে আমাদের রিয়াকশনের অনেক ক্লোজ রিলেশন আছে। সো আই এম ট্রাইং টু বি অ্যাট পিস উইথ মাই সাইকেলস। সো আমি আমার যখন পিরিয়ড চলে বা আমার যখন হয়, তখন আমি আমি ইভেন আমার বড় মেয়ের বয়স 7 ইয়ার্স, আমি তখন আমি তাকেও বোঝানোর চেষ্টা করতেছি যে মা এই টাইমটাতে যখন পেট ক্লিন হয়, ঠিক আছে, সো তখন হচ্ছে আপনার তখন খুব একটুতেই বিরক্ত লাগে। সো আমি আমার মেয়েকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে মা, ইরিটেশন হচ্ছে, মার খুব ইরিটেশন হচ্ছে, ক্যান ইউ গিভ মি সাম স্পেস? এবং এক্স্যাক্টলি জাযাকিল্লাহ, এখন ভিটামিন ডি আয়রন ডেফিসিয়েন্সি, এটার সাথে ফ্রাস্ট্রেশন খুব রিলেটেড। আই হ্যাভ বোথ, আই হ্যাভ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অ্যান্ড আই হ্যাভ আয়রন ডেফিসিয়েন্সি। সো আমার এই দুইটা আমাদের দেশে খুব কমন। এবং এগুলা হচ্ছে মানে এইগুলাও আমাদের করা দরকার। তো আমি রুকিয়ার যে অলরেডি যে রিসোর্সই করা হয়েছে, সেখানে আমি বলেছি যে অবশ্যই আমাদেরকে অন্য সমস্ত কিছু উম অন্য সমস্ত কিছু আমাদেরকে দেখতে হবে। আমরা হাড়ে রুকিয়া করব, তখন আমরা এক্সারসাইজ বন্ধ করব না, আমরা ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করব না, আমরা ফিজিক্যাল থেরাপি নেওয়া বন্ধ করব না। হ্যাঁ, তো সেরকম আমি নিজেই রিসেন্টলি ডাক্তারের কাছে গিয়েছি, যাচ্ছে থাইরয়েডের কোনো সমস্যা হলো কিনা। আমার ডাক্তার ফ্রেন্ড বলছিল যে তোমার এরকম লাগে, তো তাহলে মানে ইউ শুড চেক ইউর থাইরয়েড। সো আলহামদুলিল্লাহ থাইরয়েডের প্রবলেম নাই, কিন্তু যেটা বললাম যে একটা থরো স্ক্রিনিং করানোর পরে আয়রন ডেফিসিয়েন্সি ধরা পড়েছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ধরা পড়েছে। সো উই নিড টু বি মার্সিফুল টু আওয়ারসেলভস। উই নিড টু বি মার্সিফুল টু আওয়ারসেলভস। আমাদের আমাদের লাইফের অনেক প্রবলেমের একটা অ্যাঙ্গেল হচ্ছে যে হাউ ডু উই রিঅ্যাক্ট টু দ্যাট। প্রবলেমের জায়গায় থাকবে হয়তোবা, বাট আমাদের সেটার প্রতি রিয়াকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের যখন রিয়াকশন চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা সেই প্রবলেম ওয়ালা লাইফটাকেই অনেক বেশি এফিশিয়েন্টলি অ্যান্ড প্রোডাক্টিভলি ডিল করতে পারবো ইনশাল্লাহ। সো এটাই ছিল আমার আজকে এতটুকু আপুরা।
জাযাকুমুল্লাহ খায়রুন। আপনারা কি আহ, আপনারা আর কোনো প্রশ্ন, কমেন্টস অর এনিথিং? আদারওয়াইজ আই ওয়ান্ট টু, জাযাকুমুল্লাহ খায়রুন ফর লিসেনিং। আদারওয়াইজ আমি এখন শেষ করে দিতে চাই আপুরা। আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু দেখছি না, এক আপু টাইপ করছেন। আহ আপু আপনি মনে হয় ছিলেন না শুরু থেকে। সুসন্তানের জন্য দোয়া করবেন, সুসন্তানের জন্য দোয়া করবেন। আমি জানি না আপনি করেছেন কিনা, আগের রুকিয়ার রেকর্ডিং গুলো শুনেছেন কিনা। সাধারণ রুকিয়ার বাসার মধ্যে বাসাকে ডিটক্স করেন, বাসাকে পিউরিফাই করেন। বাসায় সকাল সন্ধ্যার আমল আপনি রেগুলার করতেছেন কিনা আমি জানি না, আপনি আগের এগুলা শুনছেন কিনা, করছেন কিনা। হুট আহ বাচ্চা কথা শোনে না, সেখানে আমাদের আচরণগত কোনো ব্যাপার আছে কিনা, ঠিক আছে, যে আমরা তাকে কিভাবে, তার সাথে কিভাবে কথা বলতেছি। সো এভরিথিং, আপুরা, মানে সুসন্তানের জন্য যত দোয়া আছে সেগুলো পড়ে রোকেয়া করতে হবে। হ্যাঁ, সো আজকে এখানেই শেষ করছি তাহলে আপুরা। জাযাকুমুল্লাহ খায়রান ফর লিসেনিং। ভালো থাকবেন, ফিডব্যাক দিবেন। হ্যাঁ, এখানে আই এম হিয়ার। আমি এখন কম্পারেটিভলি ফ্রি আছি, সো আমি আপনাদের রেসপন্স করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।